দয়াল নবীজিকে যেই সময় পাঠিয়েছেন, যেই জায়গায় পাঠিয়েছেন, যেই দলের মধ্যে পাঠিয়েছেন, ওই দল ছিল পথহারা। ওই দলটা পথহারা ছিল। অতঃপর আমার আপনার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির উসিলায় আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন, হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে যদি কোনো বক্তা নামের আগে মুফাসসির কোরআন লিখে, মুফাসসির লিখে যদি বলে আমার আপনার নবী গোমরা ছিল, ওই ব্যক্তির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে? বলেন, আর কোনো সম্পর্ক রাখা যাবে না। সূরা দোহা, সূরা দোহা, আদ-দোহা, এটা আলিফ লাম যোগ করলে আদ-দোহা, কিন্তু সূরাটার মূল নাম হচ্ছে সূরাতুদ দোহা। এই সূরা দোহার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে একটা কথা বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার বাহ্যিক, এই আয়াতের বাহ্যিক অনুবাদ নিতে গেলে কোন ব্যক্তি যে সে যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় আজহারি হোক, যত বড় আল্লামা হোক না কেন, এই আয়াতের বাহ্যিক অনুবাদ দিয়ে ওয়াজ করতে গেলে, এই আয়াতের বাহ্যিক অর্থ দিয়ে ওয়াজ করতে গেলে ওই ব্যক্তি আর ঈমানদার থাকতে পারবে না। কেন বললাম? এই আয়াতের ব্যাখ্যা পরে দিচ্ছি। কেন সে ঈমানদার থাকতে পারবে না একটু ভালো করে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে দয়াল নবীজির বিষয়ে আয়াত নাজিল করলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অনুবাদটা একটু পরে বলতেছি। তার আগে আহলে সুন্নাত ওয়াল জামাআতের চূড়ান্ত আকীদা শুনেন। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তহাবী রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত ইমামগণ একমত, সমস্ত ইমামগণ একমত। আল আম্বিয়াউ মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বা'দাহা। সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। ক্বাবলান নবুওয়াতি ওয়া বা'দাহা আও বা'দাহা, নবীগণের নবুয়ত প্রকাশের আগে এবং নবুয়ত প্রকাশের পরে নবীগণ, সমস্ত নবীগণ সারা জিন্দেগিতে যতদিন হায়াত পেয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে সমস্ত নবীগণ একেবারে নিষ্পাপ, একেবারে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ, বলেন নবীদের কোনো গুনাহ। আমরা গুনাহ করছিনি? বলেন করছিনি? আমরা আমাদের ব্যক্তিগত বিষয় বলছি। আমি নিজামউদ্দিন জিহাদি নয়, সারা পৃথিবীর সমস্ত আলেমরা যদি এক জায়গায় বসে বলতে পারে আমার জীবনে একটা গুনাহ নাই, তাহলে বলবো সে একজন আলেম হয়েছে, সে মুমিন মুত্তাকি হতে পারছে। আমরা ব্যক্তিগত জীবনে এমন কিছু অন্যায় করেছি, এমন কিছু গুনাহ করেছি, যেই গুনার কথা যদি প্রকাশ করতে যাই, আমাদের স্ত্রীগণ, আমাদের বিবি সাহেবাগণ আমাদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, ওই দিন আর আমাদেরকে খাবার দিবে না। এমন মামলায় আমরা অনেকে ধরা খেয়ে রয়েছি। আর আকীদার কিতাব বলছে সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ওই যে আয়াত বললাম, ওই আয়াতের অর্থ কি এবার বাহ্যিক অনুবাদ করতেছি, এরপরে ওই আয়াতের ডিটেলস তাফসীর শোনাচ্ছি। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দল্লাং অবস্থায় পেয়েছি, ফাহাদা, অতঃপর আপনাকে আমি হেদায়েত দান করেছি। এটা হচ্ছে বাহ্যিক অনুবাদ। এখন বলবেন হুজুর, এই দল্লাং শব্দের অর্থ কি? একাধিক ডিকশনারি দেখবেন দল্লাং শব্দের এক এক জায়গায় এক একটা অর্থ নেওয়া হয়েছে, এক এক জায়গায় এক একটা অর্থ নেওয়া হয়েছে।
আর এই আয়াতে আমাদের ওই যে সমস্ত মুফাসসিরিন কেরামগণ যারা কথায় কথায় নবী ওলির শানের বিরুদ্ধে ওয়াজ করে, তারা এখানে অনুবাদ করে, হাবিব আমি আল্লাহ আপনাকে গোমরা পাইছি, আমি আল্লাহ আপনাকে পথ হারা পেয়েছিলাম, অতঃপর আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আকীদা বলছে নবীগণ নিষ্পাপ, আকীদা বলছে নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আর এইদিকে আয়াতের অনুবাদ করতে যায় বলতেছে নবীগণ নাকি গুনাহগার ছিল, আমার নবী নাকি গুনাহগার ছিল। এই যে দল্লাং, এই দল্লাঙের ব্যাখ্যা কি ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন। এই কিতাব কোন লোকাল মুন্সি মৌলবীর ঘরে পাবেন না ইনশাআল্লাহ। এই কিতাব কোন লোকাল মুন্সি মৌলবীর ঘরে পাওয়া যাবে না। এই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, দল্লা আয় ফি কওমে দলাল, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই যে নবীজিকে দল্লাং বলা হয়েছে, এই দল্লাঙের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে যেই কওমের মধ্যে পাঠিয়েছিলাম ওই কওম ছিল গোমরাহ। অর্থাৎ আল্লাহ তাআলা দয়াল নবীজিকে যেই কওমের মধ্যে পাঠিয়েছিলেন, যেই গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন, ওই গোত্র ছিল গোমরাহ। ফাহাদাহুমুল্লাহু বিকা, অতঃপর আমি আল্লাহ আপনি নবীর মাধ্যমে ওই কওমকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার অনুবাদ আর আমাদের বর্তমান জামানার হুজুরদের অনুবাদ, এটা কি এক হবে? বলেন এক হবে? ওই কিতাব পড়লে কোরআনুল কারীম বোঝা যায়। এই যে কোরআনুল কারীম আমার সামনে রাখা রয়েছে, অনেক বক্তারা দেখবেন কোরআনুল কারীমকে হাতে নিয়ে এইভাবে বলে, এই যে বই, এই যে বই, এভাবে নাচায় না অনেক বক্তারা, নাচায় না অনেক বক্তারা। কিন্তু আমরা যারা সুন্নি ওলামায়ে কেরাম রয়েছি, আমাদের এই কোরআনুল কারীমটাকে হাতে নিয়ে নাচাইতে কলিজার মধ্যে ভয় লাগে। এই কালাম আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আর এই কালামকে আমরা হাতে নিয়ে বলতেছি এই যে বই, এই বই, এটাকে এই বই বলা তো দূরের কথা, এই কালামকে, এই কোরআনকে হাতে নিয়ে যে নাচাবো, এই সাহসটা আমাদের অন্তরের মধ্যে আসে না। ওই তাফসীর কুরতুবী না পড়লে কোরআনুল কারীম ঠিকমতো বোঝা যায় না। আর তাফসীর কুরতুবী বলতেছেন, তাফসীর কুরতুবীর মধ্যে লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেই কওমের মধ্যে আসছেন, আমি আল্লাহ আপনাকে যেই কওমের মধ্যে পাঠিয়েছিলাম ওই কওম ছিল গোমরাহ। ফাহাদাহুমুল্লাহু বিকা, অতঃপর আমি আল্লাহ আপনার মাধ্যমে ওই কওমকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। তাহলে এটার মূল অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা দয়াল নবীজিকে যেই সময় পাঠিয়েছেন, যেই জায়গায় পাঠিয়েছেন, যেই দলের মধ্যে পাঠিয়েছেন, ওই দল ছিল পথহারা, ওই দলটা পথহারা ছিল। অতঃপর আমার আপনার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির উসিলায় আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন, হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে যদি কোনো বক্তা নামের আগে মুফাসসিরে কোরআন লিখে, মুফাসসির লিখে যদি বলে আমার আপনার নবী গোমরা ছিল, ওই ব্যক্তির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে? বলেন আর কোনো সম্পর্ক রাখা যাবে না।